وإذا قتلتم نفسا فادارأتم بها তারা যখন এক ব্যক্তিকে হত্যা করল, এক ব্যক্তিকে হত্যা করে তারা একে অপরের উপরে দৌড় যখন চাপাতে লাগলো, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ চাইলাম প্রকৃত খুনিকে প্রকাশ করে দিব, এই জন্যই আমি রব্বুল আলামিন তাদেরকে এই দিক নির্দেশনা দিলাম। এক গ্রুপ খুন করে আরেক গ্রুপের উপর দৌড় দিছে, এগুলি পিছনে চলে গেছে। খুন করে আরেকজনের ঘরের সামনে ফেলে দিয়ে বলে তোরা খুন করেছিস। ওরা বলে আমরা খুন করবো কিভাবে, আমরা ঘর থেকে তো বেরই হই নাই, তোরা করেছিস। তারা বলে না তোরা করেছিস। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা চলে গিয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। তিনি কিভাবে সাজেশন দিবেন, তিনি কিভাবে ফয়সালা দিবেন, তিনি চলে গিয়েছেন ডাইরেক্ট কার কাছে? আল্লাহ থেকে যখন ফয়সালা আসলো, এবার আল্লাহ পাক ফয়সালা করে দিচ্ছেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমাদের সেই খুনিকে আমি আল্লাহ প্রকাশ করে দেব, প্রকাশ করে দিয়েছি। অথচ তোমরা চেয়েছিলে যে এটা গোপনই থাকুক, কারণ যে অপরাধ করে সে চায় না যে আমার অপরাধটা সবাই জানে, সে গোপনে অপরাধ করতে পছন্দ করে। এখান থেকে একটা শিক্ষা, দুনিয়ার সকল মানুষ যদি গোপনে গোপনে পাপ করে, আল্লাহ পাক একসময় প্রকাশ করে দিবেন। তিনি জানেন কি জানেন না? বনি ইসরায়েলের লোকেরা রাতের অন্ধকারে মানুষকে খুন করে আরেকজনের ঘরের সামনে ফেলে রেখে এসেছিল। অথচ তারা কখনোই জানতো না, তখন কোনো লাইট ছিল না, প্রযুক্তি ছিল না, টেস্ট করার কোনো মেশিন পত্র কিছুই ছিল না, পোস্টমর্টমও ছিল না। এমন পরিস্থিতির মধ্যে কে খুন করেছে বের করা বড় কঠিন, বড় জটিল। কিভাবে বের করবে? আল্লাহ পাক চাইলেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ চাইলাম সেটি প্রকাশ করে দেব, যদিও তোমরা সেটা গোপন করতে চেয়েছিলে। তামাম পৃথিবীর মানুষ যদি গোপন করতে চায়, আল্লাহ যদি চান আমি প্রকাশ করে দেব। তামাম পৃথিবীর ক্ষমতা আছে নাকি ওই জিনিসটাকে গোপন রাখার? ক্ষমতা নেই। এটার থেকে আল্লাহ পাক টান মেরেছেন কিয়ামতের ময়দানে সেই কথা। সেটা হলো মানুষ যখন দুনিয়াতে পাপ করে, অন্ধকারে করে, গোপনে করে, একা একা করে, বন্ধু বান্ধব নিয়ে করে, দুনিয়ার কেউ দেখে না, কোনো নেতা বাদশা দেখে না, কোনো মা বাবা দেখে না, কোনো গার্ডিয়ান পক্ষ দেখে না, বড় একান্তে আত্মীয় স্বজন কেউ জানে না, গোপনে গোপনে পাপ করতেছে। এই পাপগুলি, অপরাধগুলি কে দেখতেছে? আল্লাহ পাকের হাবিব বলেন, এইরকম 7টা জমিনকে যদি এক জায়গায় কোনো, এই জমিনটা চওড়া হলো 500 বছরের রাস্তা, একটা তেজস্বী কোন প্রযুক্তি যদি দ্রুত গতিতে ছোটে 500 বছর যেতে যত চওড়া হবে তত চওড়া হলো জমিন। এইরকম 7টা জমিন এক জায়গায় করলে, এক জায়গায় করার পর চতুর্দিক দিয়ে তুমি বেড়া দিয়ে দিলে, চতুর্দিক দিয়া বেড়া দিয়া ছোট্ট একটা ঘর বানালে, এমন লম্বা এমন চওড়া বেড়া হলো, সেই বেড়া হলো 7টা জমিনের সমান চওড়া। এবার চিন্তা করেন বেড়াগুলি কত বড় বড়, কত চওড়া, কি হিসাব করে বের করা যাবে নাকি? কথাগুলি অবাক। 7টা জমিন এক জায়গায় করেন, একটার পর একটা করেন, এবার কত চওড়া হলো। এই চওড়া বাড়ি আপনি চতুর্দিক দিয়ে বেড়া দেন, নিচেও দেন উপরেও দেন। বাহিরের থেকে কোনো কিছু লাইট মারলে কি ভিতরে আর দেখা যাবে? কখনো সম্ভব? কোনো ফাঁক ফুক কিছুই নেই। এই 5 ইঞ্চি ওয়ালের ওপারে কি এপারে জীবনও দেখা যাবে না।